নমস্কার বন্ধুরা, ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রিমা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি যে যেখানে আছো অনেকটা ভালো আছো। তো বন্ধুরা, চলো আজকের সারাটা দিন আমার সঙ্গে থেকে আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে। ঘুম থেকে উঠে প্রায় মেয়েদের কাজই থাকে বন্ধুরা, ঘরগুলিকে সুন্দর করে নিজের মতো করে গুছিয়ে নেওয়া। যে যত বড় চাকরি বাকরি করুক না কেন বন্ধুরা, একবার হলেও ইচ্ছে হবে নিজের মনের মতো করে ঘরটাকে অর্গানাইজ করার। তো বন্ধুরা, আমি না প্রতিদিনই ঘুম থেকে উঠে আগে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখি। সবারই বন্ধুরা কোনো না কোনো কিছু প্রতিভা থাকে। হয়তো আমরা ঘরের কাজ করি বলে বোঝা যায় না বা দেখা যায় না যে কী কাজ করি, কিন্তু আমার মতো অনেক মেয়েরা আছে আমার থেকে অনেকটা ভালো করে ঘরগুলিকে অর্গানাইজ করে রাখে। তো সত্যি এগুলি দেখতে আমার খুব ভালো লাগে। আর আমি যখনই কারো বাড়িতে যাই আমি প্রথমেই দেখি যে ঘরগুলিকে ওরা কীভাবে অর্গানাইজ করে রেখেছে। তো আমার ঘরটা হয়তো সবার মতো না, তো অনেক জিনিসপত্র কম, বেশিরভাগ ফার্নিচারই আমাদের ঘরে নেই। তারপরেও বন্ধুরা, যে কটা ফার্নিচার আছে সেগুলিকে আমি আমার মনের মতো করে গুছিয়ে রাখার চেষ্টা করি। ভাঙা বাড়িটাকেও দেখতে সুন্দর লাগবে বন্ধুরা, যখন সেই বাড়ির মধ্যে ভালোবাসা দিয়ে যত্ন দিয়ে বাড়িটাকে আগলে রেখে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যাবে। কিন্তু বন্ধুরা, যদি আমার বড় বড় অট্টালিকা হয়, আমি যদি গুছিয়ে না রাখি, তাহলে কি সেই অট্টালিকার সৌন্দর্যটা ফুটে উঠবে বন্ধুরা? কিন্তু ভাঙা বাড়িটাকেও যদি আমরা যত্নের সহিত ভালোবাসার সহিত সুন্দর করে অর্গানাইজ করে রাখতে পারি, তাহলে সেই বাড়িটাকেও তোমার স্বর্গের মতো মনে হবে। এ পর্যন্ত যে বন্ধু আমার ব্লগটা দেখছো, তোমার কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আর প্লিজ আমার ভুল ত্রুটিগুলি কমেন্টের মাধ্যমে তুলে ধরলে আমার অনেকটা সুবিধা হয়। গতকালকে আমার এই সাজার বক্সগুলি থেকে আমি অনেক সাজন বের করেছিলাম বন্ধুরা, যার কারণে আমি ইচ্ছে করে আর এগুলিকে গুছিয়ে রাখিনি। তার কারণটা হয়েছে, আজ ভেবেছিলাম এগুলিকে মুছে রাখবো, আর রাত্রিবেলা আর করলাম না বন্ধুরা, ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো বন্ধুরা, আমার এই মানি প্ল্যান্ট গাছটাকে আনার পর আমি আর জলটা চেঞ্জ করিনি, প্রায় 1 মাসের মতো হয়ে যাচ্ছে। তো এটার জল ধীরে ধীরে কমেও যাচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি না জলটা কখন চেঞ্জ করতে হয় বা কদিন পর পর চেঞ্জ করতে হয়। যদি আমার বন্ধুদের মধ্যে কেউ জেনে থাকো, তাহলে প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আজকাল বাড়ি থেকে প্রায়ই বেরিয়ে পড়তে হয় বন্ধুরা, আর যার কারণে এখানে দেখো আমার জামা কাপড় প্রায় দিনই দেখবে তোমরা খাটের স্ট্যান্ডে ঝুলছে। তো বন্ধুরা, জানো তো, যেদিনই আমি আসি সেদিনই আর গুছিয়ে রাখতে একদম ইচ্ছে করে না। আর সঙ্গে সঙ্গে গুছিয়ে রাখলে দেখবে ভালোও লাগবে না, এগুলিতে ঘামটাম লেগে থাকে অনেক সময় জামা কাপড়ে। তো রোজ তো আর ধোয়া সম্ভব না বন্ধুরা, 1-2 দিন পর পর মা এগুলোকে কেচে দেয়। তো বন্ধুরা, সকালের পর আর তোমাদের সামনে ক্যামেরায় অন করতে ভুলে গেছিলাম, কারণ এতটা তাড়াহুড়া লেগে গিয়েছিল যে কি বলবো। তো এখানে দেখো কম্পিউটার ক্লাস শেষ করে বসে আছি বন্ধুরা ক্লাসের সামনেই। তো এখন চলে যাব টিউশনে, তো বাড়ি তো যাওয়া হবে না, টিউশন সেরে তারপরই বাড়ি যাব। তো সকালে কাজকর্ম সারতে সারতে বন্ধুরা ঘড়ির দিকে তাকিয়ে দেখি যে অনেকটা বেলা হয়ে গেছে, আর তারপরে আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারলাম না। তো এখানে দেখো আমি বসে আছি ক্লাস শেষ করে।
গুড মর্নিং বন্ধুরা। তো কালকে তোমরা ব্লগটা দেখেছিলে আর আজকে আবারও তোমাদের সামনে ব্লগ অন করলাম বন্ধুরা। তারপর আর এতটা শরীরের মধ্যে আলিস্যতা এসে গিয়েছিল যে কি ব্লগ করব কিছু বুঝতেই পারছিলাম না। তো এখন দেখো মা ওইখানে দাঁড়িয়ে আছে আর এখন হয়েছে এটা পরের দিন সকালে। তো আমি ব্রাশ হাতে নিয়ে বন্ধুরা বেরিয়ে পড়লাম রাস্তায়। আর এদিকে দেখো জমকালো করে চলে আসছে তুফান বৃষ্টি, একই সঙ্গে আসবে, এখনই নেমে পড়বে মনে হচ্ছে, প্রচুর পরিমাণে অন্ধকার করে রেখে দিয়েছে। এতটা পরিমাণ অন্ধকার করেছে চারিদিকে বন্ধুরা, যার কারণে আমি ভয় পেয়ে বাড়িতেই চলে যাচ্ছি। আর সকালবেলা হলেও বন্ধুরা গাড়ির এতটা পরিমাণ যাতায়াত থাকে যে হাঁটাই যায় না রাস্তার মধ্যে দিয়ে। তো চলো বন্ধুরা এখন চলে যাই বাড়িতে। তো বন্ধুরা সকালে টিফিন মা বানিয়ে নিয়েছে, তো মা একটু গেল বাইরে আর আমি চাটা দেখছি এখানে। তো সকালবেলা আমাদের বাড়িতে যা হয় লাল চা লিকার চা, আর এদিকে দেখো মা করেছে বিন্নি ধানের ভাত। তো তোমাদের সঙ্গে আমি ব্যাক ক্যামেরা দিয়ে শেয়ার করছি বন্ধুরা, এই দেখো এটা হচ্ছে বিন্নি ধানের ভাত। তো জানি না কেন এটা আমার একদমই ভালো লাগে না, একদমই পছন্দ করি না আমি এটা খেতে, খুবই বাজে লাগে। তো আমি তো বিন্নি ভাত খাবো না বন্ধুরা। এদিকে দেখো গতকাল রাত্রের কটা পরোটা আছে, তো এখান থেকে একটা দিয়ে খেয়ে নেব টিফিনটা। তো বন্ধুরা দেখো ঘরটা পুরো অন্ধকার হয়ে আছে, যেহেতু বৃষ্টির ভাব, গতকাল রাত্রে থেকেই বৃষ্টি হচ্ছে, তাই কারেন্ট নেই বন্ধুরা। কারেন্ট নেই তবুও বন্ধুরা ফ্রিজের মধ্যে ডিমগুলি রেখে দিচ্ছি, কারণ এখানে রাখলে অনেকটা ভালো থাকবে, কারণ এখনও ফ্রিজের ভেতরটা ঠান্ডাই আছে, কারণ গতকাল রাত্রে কারেন্ট গিয়েছিল। কালকে আমি ব্লগটা শুরু করেছি ঠিকই, কিন্তু এন্ড করিনি, তাই ভাবলাম যে সকালবেলা একটু কিছু ক্লিপ নিয়ে এন্ড করে দেব। তো আজকে এই আধ ভাঙ্গা ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। তো আজকের মতো চলো এখানেই বিদায় নেই, টাটা।